হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। আজ আমরা মাদার টেরিজার নোবেল লেকচার স্পিচ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি এসএকিউ এবং বিটিকিউ অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করতে চলেছি। কনফিডেন্স রাখো, এই একটা ভিডিওর মধ্যে দিয়েই তোমরা নোবেল লেকচার স্পিচ থেকে 2 মার্কস এবং 6 মার্কস প্রশ্নের 100% কমন পাবে। তো চলো আজকের প্রশ্ন উত্তর শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হুইচ প্রেয়ার ডিড মাদার টেরিজা উইশ টু অফার অ্যাট দ্য বিগিনিং অফ হার নোবেল লেকচার? মানে মাদার টেরিজা তার নোবেল বক্তৃতার শুরুতে কোন প্রার্থনা সঙ্গীতটি গাইবার ইচ্ছা প্রকাশ করেছিলেন? অ্যান্সার হবে মাদার টেরিজা উইশ টু অফার দ্য প্রেয়ার composed by Saint Francis of Assisi at the beginning of her Nobel lecture। অর্থাৎ নোবেল লেকচার শুরুতে মাদার টেরিজা অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের রচিত প্রার্থনা সঙ্গীতটি গাইবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াই ডাজ দ্য প্রেয়ার অলওয়েজ সারপ্রাইজ মাদার টেরিজা? মানে সেন্ট ফ্রান্সিসের ওই প্রার্থনাটি কেন সবসময় মাদার টেরিজাকে অবাক করে দিতেন? অ্যান্সার হবে বিকজ, মানে এর কারণ, ইভেন 400 to 500 years ago people had the same difficulties that we have today। অর্থাৎ আজ থেকে 400 থেকে 500 বছর আগেও মানুষের যে অসুবিধাগুলি ছিল আজকেও আমরা সেই একই অসুবিধার সম্মুখীন হই। সেন্ট ফ্রান্সিসের এই প্রার্থনাতে উল্লেখিত এই বিষয়টি মাদার টেরিজাকে কিন্তু ভীষণভাবে অবাক করে দিতেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ হলি কমিউনিয়ন? মানে হলি কমিউনিয়ন কি? অ্যান্সার হবে হলি কমিউনিয়ন ইজ দ্য রিলিজিয়াস রাইট observed by the Christian commemorating the Last Supper of Jesus Christ, where he gave his disciples bread and wine। মানে হলি কমিউনিয়ন হলো একটি ধর্মীয় আচার যেটি খ্রিস্ট ধর্মী অবলম্বীরা যীশু খ্রিস্টের শেষ নৈশ ভোজনের স্মরণে পালন করেন এবং সেখানেই যীশু খ্রিস্ট তার শিষ্যদের রুটি এবং মদ দিয়েছিলেন। এই জায়গাটাই হলি কমিউনিয়ন নামে পরিচিত। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ সেন্ট ফ্রান্সিস? মানে সেন্ট ফ্রান্সিস কে ছিলেন? অ্যান্সার হবে সেন্ট ফ্রান্সিস ওয়াজ এ 13th century Italian Catholic friar and preacher who was born at Assisi and dedicated himself to the service of humanity and nature। অর্থাৎ সেন্ট ফ্রান্সিস ছিলেন ত্রয়োদশ শতকের একজন ইতালীয় সন্ন্যাসী ও ধর্মপ্রচারক। প্রিচার মানে হলো ধর্মপ্রচারক, যিনি অ্যাসিসিতে জন্মগ্রহণ করেছিলেন এবং মানবিকতা এবং প্রকৃতির সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ রেফার্ড টু অ্যাজ দ্য সন অফ গড ইন নোবেল লেকচার? অর্থাৎ নোবেল লেকচারে কাকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে? তাহলে অ্যান্সার হবে জিসাস ক্রাইস্ট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য সন অফ গড। অর্থাৎ যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াই ডিড গড গিভ হিজ সন টু দ্য ওয়ার্ল্ড? মানে ঈশ্বর কেন পৃথিবীকে তার পুত্রটি দান করেছিলেন? অ্যান্সার হবে গড গেভ হিজ সন বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড ভেরি মাচ। ঈশ্বর পৃথিবীকে তার পুত্র অর্থাৎ জিসাস ক্রাইস্টকে দান করেছিলেন কারণ তিনি পৃথিবীকে খুবই ভালোবাসতেন। নেক্সট 5 নম্বর প্রশ্নটি দেখো, বইয়ের লাইন তুলে কোয়েশ্চেন করা হয়েছে, অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, খুব শীঘ্রই সে তার জীবনে এলো। হু কেম ইন হুজ লাইফ, কে কার জীবনে এলেন? এই রকম প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই তোমাদের টেক্সটটি খুঁটিয়ে পড়তে হবে। তাহলে অ্যান্সারটি হবে জিসাস ক্রাইস্ট কেম ইন দ্য লাইফ অফ ভার্জিন মেরি। মানে জিসাস ক্রাইস্ট ভার্জিন মেরির জীবনে খুব শীঘ্র এসেছিলেন। নেক্সট 6 নম্বর প্রশ্নটি দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস? মানে শান্তির প্রথম বার্তাবাহক কে ছিলেন? অ্যান্সার হবে the unborn child who lived with joy in the womb of Elizabeth to learn the good news of Jesus coming to earth was the first messenger of peace। অর্থাৎ এলিজাবেথের গর্ভের না জন্মানো শিশুটি যিশুর পৃথিবীতে আবির্ভাবের সংবাদটি শুনে তিনি মাতৃগর্ভে আনন্দে লাফিয়ে উঠেছিলেন। তিনি ছিলেন শান্তির প্রথম বার্তাবাহক। তিনি বলতে এলিজাবেথের গর্ভে থাকা না জন্মানো শিশুটি ছিল ফার্স্ট মেসেঞ্জার অফ পিস। ক্লিয়ার হলো? নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হু ওয়াজ দ্য প্রিন্স অফ পিস? মানে
শান্তির যুবরাজ কে ছিলেন? অ্যান্সার হবে জিসাস ক্রাইস্ট ওয়াজ দ্য প্রিন্স অফ পিস, মানে শান্তির যুবরাজ ছিলেন যিশু খ্রিস্ট। ডিয়ার স্টুডেন্টস, এসিকিউ প্রশ্ন অবহেলা করলে চলবে না, কারণ কয়েকটি এসিকিউ মিলিয়েই তোমাদের ব্রড কোয়েশ্চন হবে, কাজেই এসিকিউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ সেন্ট জন সে? সেন্ট জন কি বলেন? অ্যান্সার হবে সেন্ট জন সেজ ইউ আর এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড বাট ইউ ডোন্ট লাভ ইউর নেইবার। সেন্ট জন বলেন তুমি একজন মিথ্যাবাদী যদি তুমি বলো যে তুমি ঈশ্বরকে ভালোবাসো কিন্তু তোমার প্রতিবেশীকে ভালোবাসো না। নেক্সট আরেকটি প্রশ্ন, হোম শুড উই লাভ টু লাভ গড অ্যাজ অ্যাডভাইসড বাই সেন্ট জন, মানে সেন্ট জনের পরামর্শ অনুসারে ঈশ্বরকে ভালোবাসার জন্য আমাদের কাকে ভালোবাসা উচিত? অ্যান্সার হবে অ্যাজ অ্যাডভাইসড বাই সেন্ট জন উই শুড লাভ আওয়ার নেইবার্স টু লাভ গড, মানে সেন্ট জনের পরামর্শ অনুসারে ঈশ্বরকে ভালোবাসার জন্য আমাদের উচিত আমাদের প্রতিবেশীকে ভালোবাসা। নেক্সট 8 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াই ডু পিপল ইগারলি লুক টুয়ার্ডস দ্য ডোর ইন নোবেল লেকচার, মানে নোবেল লেকচারে মানুষ ব্যাকুলভাবে দরজার দিকে তাকিয়ে থাকতো কেন? অ্যান্সার হবে এভরিবডি ইন দ্য ওল্ড এজ হোম ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর উইথ দ্য এক্সপেকটেশন দ্যাট এ সন অর ডটার উড কাম টু ভিজিট হিম অর হার, অর্থাৎ বৃদ্ধাশ্রমের প্রত্যেকে দরজার দিকে তাকিয়েছিলেন এই প্রত্যাশা বা আশা নিয়ে যে তার ছেলে বা মেয়েরা তাকে হয়তো দেখতে আসবেন। নেক্সট 9 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস অ্যাকর্ডিং টু মাদার টেরিজা? অ্যান্সার হবে দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন অ্যাকর্ডিং টু মাদার টেরিজা। নেক্সট 10 নম্বর প্রশ্ন, অ্যামং হোম ক্যান উই ফাইন্ড জিসাস, মানে কাদের মধ্যে আমরা যিশু খ্রিস্টকে খুঁজে পাই? অ্যান্সার হবে উই ক্যান ফাইন্ড জিসাস অ্যামং দ্য হাংরি অ্যান্ড দ্য নেক্ট, দ্য হোমলেস অ্যান্ড সিক, দ্য লনলি অ্যান্ড দ্য আনওয়ান্টেড, অর্থাৎ আমরা যিশু খ্রিস্টকে খুঁজে পাই ক্ষুধার্ত, নগ্ন, গৃহহীন, অসুস্থ, নিঃসঙ্গ ও অবাঞ্ছিত ব্যক্তিদের মধ্যে দিয়ে। এরপরে 11 নম্বর প্রশ্নটি দেখো, হাউ ডিড মাদার টেরিজা ওয়ান্ট টু ফাইট অ্যাবর্শন, মাদার টেরিজা গর্ভপাতের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে চেয়েছিলেন? তাহলে অ্যান্সার হবে মাদার টেরিজা কনসিডার্ড অ্যাবর্শন টু বি দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস। She wanted to fight against abortion by adoption. She requested people to give the unwanted babies to her because childless couples were willing to adopt them. অর্থাৎ মাদার টেরিজা গর্ভপাতের শান্তির সবচেয়ে বড় বিনাশকারী বলে মনে করতেন। তিনি দত্তক গ্রহণের মাধ্যমে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। তিনি অনাকাঙ্ক্ষিত শিশুদের তাকে দেওয়ার জন্য লোকেদের অনুরোধ করতেন, কারণ নিঃসন্তান দম্পতিরা ওই সকল শিশুদের দত্তক নিতে ইচ্ছুক ছিলেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দি স্ক্রিপচার, স্ক্রিপচার ধর্মগ্রন্থের মতামত কি ছিল, বা ঈশ্বর এই স্ক্রিপচার ধর্মগ্রন্থে খুব পরিষ্কারভাবে কি বলেছিলেন? অ্যান্সার হবে ইন দ্য স্ক্রিপচার গড সেজ ক্লিয়ারলি ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড হি উড নট ফরগেট আস বিকজ হি হ্যাড কার্ভড আস ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, মানে ধর্মগ্রন্থ অর্থাৎ স্ক্রিপচারে ঈশ্বর পরিষ্কারভাবে বলেন যে এমনকি একজন মা যদি তার সন্তানকে ভুলে যান, তিনি অর্থাৎ স্বয়ং ঈশ্বর আমাদেরকে ভুলবেন না। এর কারণ তিনি নিজের হাতের তালুতে রেখে আমাদের সৃষ্টি করেছেন। নেক্সট 13 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ওয়ার্ডস ডিড মাদার টেরিজা সেন্ড টু দ্য ক্লিনিক্স, হসপিটালস অ্যান্ড পুলিশ স্টেশনস, অর্থাৎ মাদার টেরিজা চিকিৎসালয়, হাসপাতাল এবং থানাগুলিতে কি বার্তা পাঠিয়েছিলেন? অ্যান্সারটি হবে মাদার টেরিজা সেন্ট ওয়ার্ড টু অল দ্য ক্লিনিক্স, হসপিটালস and police station not to destroy the child and she and her organization would take the child. অর্থাৎ মাদার টেরিজা সমস্ত চিকিৎসালয়, হাসপাতাল এবং থানাগুলিতে এই বার্তা পাঠিয়েছিলেন শিশুদের নষ্ট না করার, এবং তিনি ও তার সংগঠন বা অর্গানাইজেশন সেই শিশুটির দায়িত্ব নেবেন। ডিয়ার স্টুডেন্টস, এইরকমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর পেতে তোমাদের প্রিয় চ্যানেলকে সাপোর্ট করতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট 14 নম্বর প্রশ্নটি দেখো, হাউ ডু দ্য পুয়ার পিপল ফলো ফ্যামিলি প্ল্যানিং মেজার্স, মানে কিভাবে গরিব মানুষগুলো
পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলি অনুসরণ করেন? অ্যান্সার হবে দ্য পুয়ার পিপল ফলো ফ্যামিলি প্ল্যানিং মেজার্স by practicing natural way of abstaining and of self-control out of love for each other. অর্থাৎ পরস্পরের প্রতি ভালোবাসার টানে বিরত থাকা বা আত্মসংযমের মতো স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলি গরিব মানুষেরা মেনে চলেন। নেক্সট আরেকটি প্রশ্ন আছে, দেখো, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ফ্যামিলি প্ল্যানিং ইন ক্যালকাটা ইন 6 ইয়ার্স? মানে 6 বছরে কলকাতায় পরিবার পরিকল্পনার কি ফল হয়েছিল? অ্যান্সার হবে ইন ক্যালকাটা ইন 6 ইয়ার্স দ্য ফ্যামিলি অ্যাডপ্টিং family planning measures had 61,273 less babies. অর্থাৎ কলকাতায় 6 বছরে সেই সব পরিবারে যারা পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলি অনুসরণ করেছিলেন তারা 61,273 জন কম শিশুর জন্ম দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, কারণ এই ভিডিওটির শেষেই তোমাদের ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন ও তার উত্তর দেওয়া রয়েছে। এরপরে 15 নম্বর প্রশ্নটি একটি বইয়ের লাইন তুলে প্রশ্ন করা হয়েছে। সি গেভ মি হার গ্রেটফুল লাভ অ্যান্ড সি ডায়েড উইথ এ স্মাইল অন হার ফেস, হু ইজ রিফার টু হিয়ার অ্যাজ সি? মানে উক্ত লাইনে সি বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যান্সার হবে হিয়ার মাদার টেরেসা রিফার টু এ ডাইং ওম্যান হু ওয়াজ পিকড আপ ফ্রম দ্য স্ট্রিট ইন এ টেরিবল কন্ডিশন বাই মাদার টেরেসা অ্যান্ড হার সিস্টার। অর্থাৎ এখানে মাদার টেরেসা মৃত্যু পথযাত্রী এক মহিলার কথা বলেছেন, যাকে তিনি ও তার সিস্টাররা অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় রাস্তা থেকে তুলে এনেছিলেন। নেক্সট 16 নম্বর প্রশ্নটি দেখো, অ্যাকর্ডিং টু মাদার টেরেসা হু ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস? অর্থাৎ মাদার টেরেসার মতে কারা আমাদের এত সুন্দর সুন্দর জিনিস দেখায়? অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু মাদার টেরেসা দ্য পুয়ার পিপল ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস। অর্থাৎ মাদার টেরেসার মতে গরিব মানুষেরা আমাদের বহু সুন্দর সুন্দর জিনিস শেখাতে পারেন। আরেকটি প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ মাদার টেরেসাস অবজারভেশন অ্যাবাউট পুয়ার পিপল? দরিদ্র মানুষদের প্রতি মাদার টেরেসার দৃষ্টিভঙ্গি কি ছিল? অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু মাদার টেরেসা পুয়ার পিপল হু আর বিউটিফুল, গ্রেট অ্যান্ড ওয়ান্ডারফুল আর অ্যাবল টু টিচ আস মেনি বিউটিফুল থিংস। মাদার টেরেসার মতে গরিব মানুষ যারা সুন্দর, মহৎ ও বিস্ময়কর, তারা আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস শেখাতে সক্ষম হন। ডিয়ার স্টুডেন্টস, এখনো অনেকটাই সময় রয়েছে, তাই তোমরা এই প্রশ্নগুলো নিয়মিত বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এক্সাম হলে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, হাউ ক্যান উই as suggested by Mother Teresa overcome all the evil that is in the world? এর মানে হলো মাদার টেরেসার প্রস্তাব অনুসারে পৃথিবীতে সব মন্দের জিনিসগুলোর বিরুদ্ধে আমরা কিভাবে জয়লাভ করতে পারি? অ্যান্সার হবে as suggested by Mother Teresa we can overcome all the evil that is in the world by just coming together, loving each other and bringing peace, joy and the strength of our mutual presence in our homes. অর্থাৎ মাদার টেরেসার মতে পৃথিবীর সব খারাপের বিরুদ্ধে আমরা জয়ী হতে পারি আমাদের বাড়িতে সকলে একত্রে থেকে পরস্পরকে ভালোবেসে এবং শান্তি, আনন্দ ও পারস্পরিক উপস্থিতির শক্তিতে। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য হিন্দু বয় ওয়ান্ট টু ডু? মানে হিন্দু শিশুটি কি করতে চেয়েছিল? আমরা যখন টেক্সটটি লাইন বাই লাইন পড়েছিলাম তখনই জেনেছিলাম যে ওই হিন্দু বালকটি মাদার টেরেসার আশ্রমে শিশুদের সঙ্গে তার ভালোবাসা ভাগ করে নিতে তার ভাগের চিনিটুকু তাদের দিয়ে দিয়েছিল। তাহলে অ্যান্সার হবে দ্য হিন্দু বয় অফ 4 years old wanted to share his love with the children at mother's home by giving them his share of sugar. এরপরে 19 নম্বর প্রশ্ন, why did not Mother Teresa take more rice that evening? মানে মাদার টেরেসা কেন সেদিন সন্ধ্যায় আরো ভাত নিয়ে যাননি? অ্যান্সার হবে মাদার টেরেসা ডিড নট টেক মোর রাইস দ্যাট ইভিনিং বিকজ সি ওয়ান্টেড দ্য চিলড্রেন টু এনজয় দ্য জয় অফ শেয়ারিং। অর্থাৎ সেদিন সন্ধ্যায় মাদার টেরেসা আরো ভাত নিয়ে যাননি, এর কারণ হলো তিনি চেয়েছিলেন শিশুগুলি ভাগ করে নেওয়ার আনন্দ উপভোগ করুক। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো,
হোয়াট ওয়াজ মাদার্স প্ল্যান ফর প্রাইজ মানি? পুরস্কারের অর্থ নিয়ে মাদারের পরিকল্পনা কি ছিল? অ্যান্সার হবে মাদার টেরিজা প্ল্যান্ড টু মেক এ হোম ফর মেনি হোমলেস পিপল উইথ দ্য প্রাইজ মানি। পুরস্কারের অর্থ দিয়ে মাদার টেরিজা অনেক গৃহহীন মানুষদের জন্য একটি আবাস নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। নেক্সট 20 নম্বর প্রশ্নটি দেখো। হু কেম টু ভিজিট মাদার টেরিজা অ্যান্ড ফ্রম হোয়ার? কারা কোথা থেকে মাদার টেরিজার সঙ্গে দেখা করতে এসেছিলেন? অ্যান্সার হবে 14 প্রফেসর্স ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অব দ্য ইউনাইটেড স্টেট কেম টু ভিজিট মাদার টেরিজা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 14 জন অধ্যাপক মাদার টেরিজার সঙ্গে দেখা করতে এসেছিলেন। নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 21। হোয়াই ডিড মাদার টেরিজা এস্টাবলিশ এ হোম? মানে মাদার টেরিজা কেন আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে মাদার টেরিজা এস্টাবলিশড এ হোম টু প্রোভাইড শেল্টার টু দ্য পুয়ার, আনফেড, আনকেয়ার্ড অ্যান্ড ডাইং পিপল। মানে মাদার টেরিজা আশ্রম প্রতিষ্ঠা করেছিল দরিদ্র, অভুক্ত, অযত্নে থাকা এবং মরণাপন্ন মানুষদের জন্য। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো। হোয়াই ইজ ইট ডিফিকাল্ট ফর মাদার টেরিজা টু স্মাইল অ্যাট জিসাস? মানে মাদার টেরিজার পক্ষে যিশুর দিকে তাকিয়ে হাসাটা কঠিন কেন? বিকজ সামটাইমস জিসাস বিকাম ভেরি ডিমান্ডিং। অর্থাৎ কখনো কখনো যিশুর চাহিদা খুব বেশি রকমের হয়ে যেত। দেখতে পাচ্ছ বেশিরভাগই প্রশ্ন 1+1 দিয়ে এসিকিউ করা হয়েছে। তোমাদের এক্সাম হলেও ঠিক এই রকমই হবে। ডিয়ার স্টুডেন্টস, এই কয়েকটি এসিকিউ প্রশ্ন করলেই তোমরা পরীক্ষায় কমন পাবে। তবে একটা মজার বিষয় কি বলতো, যদি কয়েকটি এসিকিউ মিলিয়ে একটি ব্রড টাইপ কোশ্চেন হয় তবুও কিন্তু তোমরা এই কয়েকটি এসিকিউ প্রশ্নের মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। কিন্তু যেগুলো ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন 6 মার্কসের, সেগুলো আমি 4টি সাজেস্ট করেছি। আই হোপ এই 4টি প্রশ্ন করলেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। হোয়াট ওয়াজ মাদার টেরিজাস এক্সপেরিয়েন্স অফ ভিজিটিং দ্য ওল্ড এজ হোম? অর্থাৎ মাদার টেরিজার বৃদ্ধাশ্রম দর্শনের অভিজ্ঞতা কি ছিল? এই প্রশ্নটি আরেকভাবেও হতে পারে, ডিসক্রাইব দ্য এক্সপেরিয়েন্স অ্যান্ড ফিলিংস অফ মাদার টেরিজা হোয়েন সি ভিজিটেড অ্যান ওল্ড এজ হোম। আসলে কি বলতো, ওল্ড এজ হোম দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, তাহলে কিন্তু তোমরা এই অ্যান্সারটাই লিখলেই ফুল মার্কস পাবে। ওকে, এই প্রশ্নের অ্যান্সার হবে মাদার টেরিজা ডিসক্রাইবস হার এক্সপেরিয়েন্স অ্যান্ড ফিলিংস অফ ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম where the inmates were provided with many beautiful things. But she felt that the inmates were not happy. Everybody was looking towards the door. She did not see a single one with a smile on his face. Mother was curious to know the reason. She asked the sister in charge there and learned that all those old parents had been left there by their sons and daughters and forgotten. None of the children cared to meet their parents. Almost everybody, the old people, sat staring at the door, expecting their children's visit. They felt hurt because they had been forgotten by their children. This unfulfilled expectation made them unhappy. আমি অ্যান্সারগুলোর মানে বলছি না, কারণ মানে বলতে গেলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো। হোয়াই ডাজ মাদার টেরিজা সে দ্যাট পুয়ার পিপল আর গ্রেট পিপল? মানে মাদার টেরিজা কেন বলেছেন যে দরিদ্র মানুষেরাই মহান মানুষ? এই প্রশ্নটি আরেকভাবে হতে পারে, হোয়াই ডাজ মাদার টেরিজা কম্পেয়ার দ্য পুয়ার পিপল উইথ অ্যাঞ্জেলস? মানে মাদার টেরিজা কেন গরিব মানুষদের দেবদূতদের সঙ্গে তুলনা করেছেন? দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে দিচ্ছে। তোমাদের এক্সামও ঠিক এই রকমই হবে, তাই খুব কেয়ারফুলি তোমরা প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। তাহলে অ্যান্সার হবে মাদার টেরিজা এগ্রিজ উইথ দ্য বিবলিক্যাল ডিকটাম টু বি পুয়ার ইজ টু বি ব্লিসড। পুয়ার পিপল হু মে হ্যাভ নাথিং টু ইট or a home to live in can teach us many beautiful things. Though neglected, these people seldom blame anybody or curse anybody or compare anything. They are happy to share
what they get and they understand the significance of love. This makes Mother Teresa say that poor people are great people. Through her real life experience of the poor man's life, she came to learn of and appreciate the sense of love, affection, and gratitude among the poor. They suffer but do not complain. They do not bear any ill feeling against anybody. They have capacity to give and accept love. এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখো, why did Mother Teresa begin her Nobel lecture with the prayer of Saint Francis of Assisi? মানে মাদার টেরিজা সেন্ট ফ্রান্সিসের প্রার্থনা দিয়ে কেন তার নোবেল লেকচার শুরু করেছিলেন? অ্যান্সার হবে মাদার টেরিজা স্টার্টেড অফ হার নোবেল লেকচার উইথ দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস was composed 400 to 500 years ago, but it fits very nicely for us even today. It is very beautiful and deeply inspiring. It always surprised her, and she and her companions prayed it daily after Holy Communion. The prayer reminds us that people had the some difficulties that we have today. It talks about peace, love, forgiveness, hope, and joy. It emphasizes the need of love instead of hatred, forgiveness instead of wrong harmony, instead of discord, truth instead of error, faith instead of doubt. Mother Teresa wanted to spread the message of peace and love, so she started off her Nobel lecture with this prayer of peace. Next, last and final question. Question number 4. What does Mother Teresa think of the poor children? মানে মাদার টেরিজা গরিব শিশুদের সম্বন্ধে কি ভাবছেন? অ্যান্সার হবে মাদার টেরিজা ওয়ান্টস টু প্রোভাইড দ্য চিলড্রেন উইথ দ্যাট কাইন্ড অফ লাভ, কেয়ার অ্যান্ড টেন্ডারনেস which they get from their parents. The children whom she wants to help are not merely from India or Africa, but from the entire world. Mother Teresa, along with her sisters, want to give them homes to live in, food to eat, and love to cleanse their hearts. For this, she seeks financial help from only those who would lovingly donate till the donation hurts them. Next, আরেকটি প্রশ্ন আছে দেখো, what will Mother Teresa do with the prize money of the Nobel Peace Prize? মানে মাদার টেরিজা নোবেল শান্তি পুরস্কারের অর্থ দিয়ে কি করবেন? অ্যান্সার হবে মাদার টেরিজা wants to build a home for the homeless people. She believes that the building of homes for the poor would mean that love will spread gradually in the society. Okay students, Nobel lecture থেকে ফাইনাল এক্সাম সাজেশন আজ কমপ্লিট করলাম। আশা রাখা যায় এই কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করলেই তোমরা এক্সামে 100% কমন পাবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।